দাদা আমি জলপাইগুড়ির বাসিন্দা, আমি জিডিতে 63.25 পেয়েছি। আমার কি বিএসএফ হওয়ার সম্ভাবনা আছে? প্লিজ অ্যান্সার দিয়ে জানাবেন দাদা। তো এসএসসি জিডিতে আমি তোমাদের বিভিন্ন রকম সার্ভে করে আমি পার্ট তোমাদের ইন্ডিভিজুয়াল আমাকে প্রায় অনেকে কমেন্ট করেছে বা অনেকে আমাকে কমিউনিটিতে ভোট করেছে। তোমাদের সম্পূর্ণ বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেবো, তোমরা শুধু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। জলপাইগুড়ি থেকে মৃত্যুঞ্জয় তুমি আমাকে প্রশ্ন করেছো যে 63.25 আমি দাদা নাম্বার পেয়েছি, আমি কি ফাইনাল সিলেকশন অর্থাৎ বিএসএফে আমি একজন সিলেক্টেড ক্যান্ডিডেট হব? দেখো তোমাকে আমি একটাই কথা বলছি, মনোযোগ দিয়ে কথাটি শোনো। দেখো তোমাদের এখন গাউন্ডের জন্য কিন্তু ডাকা হবে, অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তুমি গাউন্ডে ডাক পাবে, ফাইনাল মেরিট লিস্টে হবে না, তুমি কি গাউন্ডের জন্য তৈরি হবে না? তোমার কিন্তু তৈরি হতেই হবে। তো তোমার ক্ষেত্রে আমি বলি, দেখো 63 তুমি নাম্বার পেয়েছো, তোমার নর্মালাইজেশন হওয়ার পর এটুকু আমি বলতে পারি তুমি গাউন্ডে ডাক পাবে। বাট তুমি কিন্তু নার্ভাস হয়ে পড়ো না, নার্ভাস হওয়ার কোনো জায়গা নেই। তোমরা জানো তোমাদের এসএসসি জিডিতে বর্ডার ডিস্ট্রিক্টের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে। দেখো এরপর কিছু কমেন্ট আমি নিয়েছি, বাট একই রকম কমেন্টকে আমি একটাই কমেন্ট নিয়েছি, বিভিন্ন ছেলেদের মেয়েদের কমেন্ট নিয়ে আমি তোমাদের সামনে আজকে আনছি। এখানে লিখেছে সুরজিৎ পাল, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, আমি 84 ফাইনাল হবে। দেখো তুমি 84 নাম্বার পেয়েছো, নর্মালাইজেশন হওয়ার পর তোমার কিন্তু আরও 2, 4, 5 এবং কম ভুলের উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ। কম ভুল করো যদি এবং কম প্রশ্ন অ্যাটেন্ড করে, হয়তো তুমি 25টা প্রশ্ন করেছো, হয়তো তুমি পেয়েছো 48, হয়তো দুটো প্রশ্ন ভুল করেছো, তোমার নর্মালাইজেশনে কিন্তু নাম্বারটা একটু বাড়বে। বাট নর্মালাইজেশনে হওয়ার পর তুমি ফাইনালি কিন্তু গাউন্ডের জন্য প্র্যাকটিস করো এবং তুমি ফাইনাল সিলেকশন হবে। এটা আমি তোমাদের অ্যাজ এ একজন দাদা বা একজন স্যার বা একজন গাইডার হিসাবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তুমি তারা জানো যে আমি কিন্তু তোমাদের আগের বারে মোটিভেট করে গাউন্ডে পাঠিয়ে তোমরা কিন্তু অনেক উপকৃত হয়েছিলে, বাট তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হয়েছিল। এরপর আমি কিছু বোনের কমেন্ট নিচ্ছি। সুস্মিতা মণ্ডল, স্যার জেনারেল এসসি ফিমেল 70, তো আমি গাউন্ডে ডাক পাবো? বাট তোমার ক্ষেত্রে আমি বলি সুস্মিতা, তুমি জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ো, তুমি আমাকে কমেন্টে বলেছো, বাট তোমার ক্ষেত্রে কিন্তু তুমি গাউন্ডে ডাক পাচ্ছ, কিন্তু ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু এখন পরের কথা। জেনারেল ডিস্ট্রিক্টের জন্য বিশেষ করে বলছি, দেখো জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু তুলনামূলক বন্যে একটু বেশি যাবেই, বাট এটা শুনতে খারাপ হলেও এটা কিছু করার নেই, যেটা বাস্তব সেটা কিন্তু মেনে নিতে হবে। তোমার ক্ষেত্রে কিন্তু তুমি গাউন্ডে ডাক পাচ্ছ, এটুকু আমি 100% ফিমেল ক্যান্ডিডেট বলে আমি গ্যারান্টি দিচ্ছি, কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এখন পরের কথা, গাউন্ডের জন্য তুমি তৈরি হয়ে যাও। এরপর আমাকে আরও কিছু ভাই কমেন্ট করেছে, দাদা বর্ডার ডিস্ট্রিক্ট আমি এসসি 98.75 চান্স আছে। হ্যাঁ 98.75 বর্ডার ডিস্ট্রিক্ট 100% আমি লিখে দিচ্ছি, তোমার কিন্তু 100% চান্স আছে। এরপর এখানে লিখছে স্যার জেনারেল ডিস্ট্রিক্ট 90 এনসিসি বি আছে, চান্স আছে। তো এখানে আমাকে কমেন্টগুলো তোমরাও দেখতে পাচ্ছ, তোমাদেরই কমেন্টের আমি কিন্তু অ্যান্সার দিচ্ছি, তোমরাও আমাকে কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাও তোমাদের অ্যাভারেজ নাম্বার কত আছে। বাট আমি এরকম কমেন্ট নিয়েছি, আমি কিন্তু কালকে কমিউনিটি ভোট করেছিলাম, আমি কিন্তু কমিউনিটি ভোট করেছিলাম, সেই ভোটের পার্সেন্টেজও আমি কিন্তু ভিডিওতে আনবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। তোমরা কমেন্ট করতে কেউ ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এসএসসি জিডির জন্য আমি তোমাদের বেস্ট চ্যানেল, তুমি গাউন্ডে ডাক পাবে, বাট ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমার হওয়ার সম্ভাবনা, যে কোনো একটা পোস্ট তুমি পেয়ে যেতে পারো। তুমি কিন্তু হাল ছেড়ো না, এটুকু তোমাকে আমি 100% গ্যারান্টি দিয়ে দিলাম। এরপর দেখো তোমার নর্মালাইজেশনে যদি 2-5 বাড়ে সেটা কিন্তু তোমার পক্ষে বেটার লাগ, বাট সম্ভবত 5-6 বাড়বে, বাট এইদিকে এনসিসি বি এর জন্য আরও কিছু নাম্বার অ্যাড হবে, তুমি মোটামুটি একটা চান্স পেয়ে যাবে। দেখো এরকমভাবে আমাকে অনেকে কমেন্ট করেছে। শিবকুমার মিশ্র আমাকে কমেন্ট করেছে, স্যার জেনারেল জেলা ইডাব্লিউএস মার্কস 72.75 হবে। দেখো জেনারেলদের ইডাব্লিউএস অর্থাৎ এখন তোমরা জানো বর্তমানে ইডাব্লিউএস একটা সবথেকে বড় এফেক্ট, ইডাব্লিউএস এর সবথেকে কাট অফ কম যায়। তো ইডাব্লিউএস 72.75 100% তুমি গাউন্ড করো, তুমি 100% সিলেকশন হবে। আরও কিছু ভাইয়ের কমেন্ট নিচ্ছি। শিবকুমার মিশ্র, স্যার জেনারেল জেলা ইডাব্লিউএস মার্কস 72.75 হবে। দেখো জেনারেল ডিস্ট্রিক্ট 72.75 100% তুমি কিন্তু ডাক পাবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ তোমরা বর্তমানে জানো যে এসসি এসটি ওবিসি বর্ডার ইডাব্লিউএস যদি হয়ে থাকো তোমার ক্ষেত্রে কিন্তু প্রচুর একটা সুযোগ, বাট ইডাব্লিউএস তুমি হাল ছেড়ো না, তুমি কিন্তু গাউন্ড শুরু করে দাও, তুমি গাউন্ডেও ডাক পাবে এবং তুমি ফাইনালি সিলেকশন হওয়ারও তোমার চান্স আছে। বাট তুমি যদি এনসিসি এ, এনসিসি বি, এনসিসি সি সার্টিফিকেট থাকে কারো, তার ক্ষেত্রে তো আরও সুযোগ, অর্থাৎ তোমরা কেউ হাল ছেড়ো না। দেখো এরকম করে আমি কিছু কমেন্ট নিয়েছিলাম, প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি তোমাদের সামনে তথ্য আনতে পারলাম না, বাট একই যেগুলো নাম্বার হয়তো
যে 84 থেকে 90-এর ঘরে যেগুলো আছে বা 84 থেকে 86-এর ঘরে যে নাম্বারগুলো আছে সবার কমেন্টে আমি হয়তো 50 জনের কমেন্টে 2 জনকে নিয়েছি, আবার হয়তো দেখা গেলো আরও 200 জনের কমেন্ট একই রকম তাদের 2 জনকার নিয়েছি বা 3 জনকার নিয়েছি। এইভাবে কিন্তু আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দিলাম। বাট তোমরা যারা ভাবছো দাদা আমাদের এই নাম্বার আছে 62, 65, 72, 75, 70, 80, 81, 82 বর্ডার ডিস্ট্রিক্ট, কী করবো আমরা? কি হাল ছেড়ে দেবো? আমরা কি গ্রাউন্ডে যাবো না? আমি তোমাদের পারফেক্টলিভাবে বলছি তোমরা কেউ হাল ছেড়ে দেবে না, তোমরা 100% ভাই গ্রাউন্ডে ডাক পাবে। কোন চ্যানেল, কোন ইউটিউবার, কোন স্যার কি বললো তার সাথে কোনো সঙ্গ নেই। তোমরা দেখেছিলে 42-এ, আমি কিন্তু আগের বছর তোমাদের বলেছিলাম তোমরা 42-এও কিন্তু গ্রাউন্ডে ডাক পাবে, তোমরা কিন্তু ডাক পেয়েছিলে। সেটা আমাকে তোমরা কিন্তু প্রত্যেকেই সেটা আমাকে সম্মান দিয়েছিল, অনেকে ভালো ভালো কমেন্ট করেছিলেন, স্যার আপনি আমাদের যা বলেছিলেন তাই মিলে গিয়েছিল। তোমরা কমেন্টেও দেখতে পাচ্ছ, এই ভাইগুলোর কমেন্ট দেখে আমি আর থাকতে পারলাম না। তোমরা জানো আমার একটা আবাসিক কোচিং সেন্টার শুরু করেছে, আবাসিক কোচিং সেন্টারে থাকার জন্য আমি ব্যস্ততা হয়ে গেছিলাম। তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্টে আমি কিন্তু না ভিডিও করে আর থাকতে পারলাম না। বর্ডারদের জন্য অনলি বলেছিলাম তোমরা আমাকে ভোট করে জানাবে তোমরা কত করে নাম্বার পেয়েছো, বাট তোমরা প্রত্যেকেই কিন্তু আমাকে ভোট করেছো, প্রত্যেকেই ভোট করে আমাকে বলেছো, কমেন্ট করেছো, তোমাদের ভোটের পার্সেন্টেজ আমি নিয়ে এলাম। তো এটা প্রত্যেকেই মনোযোগ দিয়ে দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে সে কিন্তু ফাঁকে পড়ে যাবে। 50 থেকে 60-এর মধ্যে বলেছে নাম্বার পেয়েছে মাত্র 18%, 50 থেকে 60-এর মধ্যে নাম্বার পেয়েছে মাত্র 18%, 65 থেকে 80-র মধ্যে নাম্বার পেয়েছে মাত্র 31%। দেখো এখানে একটা সব থেকে আশ্চর্যকর বিষয় যে 65 থেকে 80-র এই নাম্বারের মধ্যে কিন্তু অনেকের নাম্বার ঘোরাফেরা করছে, অর্থাৎ 55, 60, 65 এই নাম্বার যাদের আছে তারা কিন্তু প্রত্যেকেই গ্রাউন্ড করো। আমি বলছি তোমরা গ্রাউন্ডে ডাক পাবে। 85 থেকে 90, 17%। দেখো প্রতিটা জেলাতেই সে যে কাজটি হোক না কেন, SC, ST, OBC, EWS, বর্ডার, নকশাল, যাই ডিস্ট্রিক্ট হয়ে যাক না কেন, যাই ছাড় থাক না কেন, প্রত্যেক জায়গাতেই ভালো ছেলেও থাকবে, খারাপ ছেলেও থাকবে। ভালো ছেলেরা খারাপের ফেসিলিটি গ্রহণ করবে এবং খারাপ ছেলেরা সেই ভালোদের ফেসিলিটিতে যেতে না পেরেও তারা কিন্তু চান্সটা পেয়ে যাচ্ছে সেই ফেসিলিটি বা সেই সাবসিডির জন্য। প্রত্যেকে সেই সাবসিডি হয়তো পাচ্ছ না, কারণ তাদের ইন্টারন্যাশনাল বর্ডার, সেই জন্যই তারা বর্ডার এলাকার বাসিন্দা তারা, তোমরা সেটা ভালো করেই জানো। 90 থেকে 100-এর মধ্যে আছে মাত্র 16%। বাট তোমরা দেখতে পাচ্ছ যত নাম্বারটা আপে যাচ্ছে তত কিন্তু পার্সেন্টেজটা কমে যাচ্ছে। 120 থেকে বা 100 পর্যন্ত নাম্বার তোমাদের মাত্র 17%। দেখো এরপর তোমরা বলবে যে দাদা আমরা কি করব, আমাদের এই নাম্বারে আমরা হাল ছেড়ে দেব, আমরা গ্রাউন্ডে যাব না, আমাদের মনের জোর ভেঙে যাচ্ছে, আমরা আর পারছি না। দেখো মনের জোর ভাঙার কোনো কারণ নেই, দুর্বল হওয়ার কোনো কারণ নেই। যুদ্ধে যখন নেমেছো তোমাকে যুদ্ধে জয়লাভ করতেই হবে, কারণ যুদ্ধের একদিন আগেও জয়লাভ করা যায়। মনের সৎ ইচ্ছা, সৎ চিন্তা ভাবনা, সৎ যদি মোটিভেট থাকে তুমি গ্রাউন্ড করতেই পারবে। তুমি গ্রাউন্ডে একদম হাল ছেড়ে দিও না। আমি বলছি অ্যাজ একজন টিচার হিসাবে, তোমরা জানো যে তোমাদের সামনে WP KPর হিউজ 15,000 ভ্যাকেন্সি টোটাল। তোমাদের এটা কোনো কারণবশত হয়তো 0.25, 0.12 নাম্বারে কেটে গেলে তোমাদের কিন্তু একটা বেটার অপশান, অর্থাৎ তোমাদের সামনে আরেকটা অপশান আছে। তোমরা প্রিপারেশান প্রত্যেকেই শুরু করে দাও। আর লেখা যদি WP বা কলকাতা পুলিশের জন্য বেস্ট জিকে PDF বুক নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো। এই বুকটা 100% আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু কমন পাবে। বিভিন্ন WPর প্রিভিয়াস ইয়ার্সের উপর ফোকাস রেখে বুকটা তৈরি করা হচ্ছে। পার্ট জিকে আছে এবং টপিক জিকে আছে, প্রিভিয়াস ইয়ার্সের প্রতিটা জিকে তোলা আছে। এটা প্রায় 100টা পেজের উপর এবং 100টা পেজের মধ্যেই তোমরা পেয়ে যাবে। বাট জিকের কাজ চলছে। কলকাতা পুলিশ পিলি, কলকাতা পুলিশ মেন, WP পিলি, WP মেন, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন একদিকে পার্ট আছে প্রতিটা ইয়ারের, এবং তারপর টপিক জিকে আছে, ইন্টারন্যাশনাল বর্ডার, পরিমাপের একক, বিভিন্ন একবার পার্ট ওয়াইজ কত সালে কত নাম্বার কোশ্চেন এসেছিল। প্রায় 100 পৃষ্ঠার এই PDF বুক তোমরা নিলে কাজ চলছে। তোমরা যদি নাও 100% উপকৃত হবে। কম দামে তোমরা কিন্তু এই PDF বুকটি পাবে। বাট তোমরা কিন্তু এই বইটা 20 থেকে 25 তারিখ বা 30 তারিখের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো যে SSC GDর জন্য দুর্বল হয়ে পড়ছি, কেউ দুর্বল হয়ে পড়বে না। তোমরা আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু সার্ভে চলছে। কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো এবং কোন ক্যাটাগরিতে তোমরা বিলং করছো আমাকে কমেন্টে জানাও। প্রচুর পরিমাণে চ্যানেলটি শেয়ার করো এবং আমি তোমাদের পারফেক্টলি খবর দিয়ে যাবো। সো থ্যাংক ইউ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, দাদার পাশে থেকো, স্যারের পাশে থেকো। আমার আবাসিক কোচিং সেন্টারে আসতে হলে অবশ্যই ফোন করে অবশ্যই চলে এসো। সো থ্যাংক ইউ।